চলো আজ শেয়ার করি তোমাদের সাথে কিভাবে এই গলদা চিংড়ি সর্ষে পোস্ত দিয়ে খাওয়া যায়, তারই একটা রেসিপি। এর জন্য দেখো আমি 3 পিস গলদা চিংড়ি নিয়েছি, আর এর পাগুলোকে আমি ছাড়িনি, যেহেতু এর পাগুলো বেশ বড় বড় মোটা মোটা ছিল, আর এর ভিতরে অনেকটা পরিমাণে মাংস থাকে। আর এবার আমি দিয়ে দেবো সেই পেস্ট, যেই পেস্টটা আমি শিলনোড়ায় বেটে তৈরি করেছি। এতে রয়েছে সর্ষে, পোস্ত, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল। এখানে কাঁচা সর্ষের তেলটা ইউজ করবে। আর এবার আমি হাতের সাহায্যে বেশ ভালো করে এটাকে মেখে নেব। মেখে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এইভাবে তোমরা একবার খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমরা তো বেশিরভাগ সময় চিংড়ি মাছের মালাইকারি খেয়ে থাকি, এভাবে রান্না করলেও কিন্তু অনেকটা টেস্টি হয় খেতে, আর সময়টাও কম লাগে আর উপকরণগুলোও একটু কমই লাগে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমার মাখানো মাছটাকে দিয়ে দেব, আর এই বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে হতে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তোমরা লঙ্কাটা তোমাদের স্বাদ মতো দেবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে দেব না, যেহেতু মাছটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব। এবার ঢাকাটা উঠিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা যদি, সত্যি বলছি, একবার বাড়িতে বানিয়ে দেখো, ছোট বড় সবাই খুবই ভালো খাবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। নতুন হলে পাশে থেকো, সাথে থেকো। আবারও দেখা হবে পরের আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।